এই এই তোর কইছি না যে আমার টাকা পয়সা লাগবো, তোর কয়টা দিন যে তোর কাছে টাকা লাগে জ্ঞানর জ্ঞানর করতেছি, আমার টাকা কই? এই তোর ভাই টাকা যা লাগবে আমার কইতে পারছ তুই? আমার ভাই টাকা কমতে পাইবো? আমার ভাই একজন অসুস্থ মানুষ, কোনো মতো খেতে কাম করে খায় দায় বাচ্চা আছে, আর এই ভাইরে আপনি টাকা দিতে কোন? তারপর এতগুলা টাকা কই পাইবো আমার ভাই? আমি পারবো না কইতে। এই তোর ভাই টাকা কইবে বেটা আমার দিকে যাচ্ছিস কি লেগে? এটা তুই জানিস তোর ভাই না জানে? হ্যাঁ টাকা আনবো কইতন ফয়দা করবে এটা তো হ্যাঁ তোর ভাই না জানবো? আমি এত কিছু বুঝি না, আমার টাকা লাগবো না, টাকা লাগবো, টাকা দে। আমি কইতে পারবো না আমার ভাইরে। আপনি জুয়া খেলবেন আর আমি আমার ভাইরে কোন টাকাই না দিতে? আপনি তো এক নাম্বার জুয়াখোর। কি? এই মা কত বড় সাহস তোর! এই আমি জুয়াখোর? শোন, এত সত্য আমি বুঝি না, আমি জুয়াখোর না আমি নেশাখোর এটা আমি বুঝি। আমি খালি তোর এইটাই কইলাম, তোর হাতে সময় তো মাত্র 2 দিন, এই 2 দিনের ভিতরে যদি টেহারা না পাই ওই গাছের লাগে বানবো বাইন্দা চামড়াটা তোর চাক্কু দিয়ে ছিল্লা ওই জায়গায় হলুদ মরিচ লাগাই দিমু, তখন তোর ভাই আব্বা আব্বা করে টেহা দিয়া যাইবো। যাই হোক তোর লাগে তো গেছাইতেছি তোর মহরে বাপ টেহা দে, একটা তো টেহা দে, জোগাল দেবো। টাকা কই পাবো আমি? একটা সপ্তাহ ধরে ঘর বাজার নয় সদাই নি, আপনি ওই খবর রাখছেন? পুকুর বার থেকে আমি শাক টুকাই আই না, ওই বারের খালার কাছ থেকে আমি কটা চাইলাই না, আমি ভাত রান্না করছি। আপনি তো এগুলি কোনো খোঁজ খবর রাখেন না। ওরে তোর ব্যাগ ভালো লাগতেছে না, টেহা দে না মাইরা তোর সোজা বানালাম আর টেহা নেই। আমার কাছে টাকা নেই, আপনি কি বুঝেন না? আরে তোর ব্যাগ ভালো লাগতেছে না, আমি এত কিছু বুঝি না, তুই চুরিটা কত? আরে তোর খোলা লাগবে না, তুই আর খুলে কি করি মাগে করে মাগে আমি খুলতাছি আর 10 চুরি দে মা। ময়না, এই ময়না, বোন আমার কই গেলি রে বোন? আরে ভাইজান তুমি কিছু না কয়ে হঠাৎ আমাকে বাড়িতে? আমার বোনটারে কতদিন ধইরা দেখি নাই, তুই জানিস বোন, তোরে দেখার লাইগা আমার মনটা খুব ছটফট করছিল, তাই তো তোরে না কইয়াই আমি চলে আইছি। কেন রে বোন, আমি কি ভুল কিছু করছি? ভালোই করছো ভাইজান, আহো। আরে তুমি কচু শাক নিয়ে আইছো? ভাইজান তোমার না কচু শাক দিয়া চিংড়ি মাছ খুব পছন্দ, আজকে তাইলে আমি তোমার এইটাই রান্না কইরা দিম। চলো ঘরে চলো। ভাইজান তুমি মনটা ভইরা খাও, তোমার তো বাড়িতে রান্না করে দেওয়ার কেউ নাই গা। দেখো তোমার পছন্দের আমি চিংড়ি মাছ, মুরগির মাংস, গরুর মাংস সব রান্না করছি, খাও তুমি আজকে মন ভরে, তুমি আজকে খাও। বোন রে, শেষ কবে যে এত ভালো খাওন খাইছি আমি নিজেও কইতে পারি না। আর তুই জানোস, এই চিংড়ি মাছ খাওনের লাইগা তো আমার পুরো আত্মাই বাইর হয়ে গেছিল। হ ভাইজান, আমি জানবো না? আমি তো তোমার ছোট বোন, তোমার চোখ দেখলেই আমি তোমার অন্তর পইরা ফেলাইতে পারি। আর কথা কই না তো ভাইজান, খাও। এই মা তোর কত বড় সাহস তোর! তুই আমার ঘরে আমার অনুমতি ছাড়া একটা মাংসের হলে এরপর ভাত খাওয়ান মারাস? ওই মাংস দিয়ে ভাত খাওয়ান মারাস? ওই ভাত করতো না হে চাইল কিনা জানছিস কোনোদিন? আবার কথা কস। আপনি এটা কি করলেন? একটা মানুষ কোনোদিন একটা মানুষের মুখে থেকে এমনি ভাত ফালাই দিতে পারে? হ আমি তো মানুষ না, আমি তো জানো। আর তোরা তো ভালো যে এই কতদিন ধরে কইতাছিস যে আমার 1 লাখ টাকা লাগবে, কই তোর বাইরে এটা কইছস হ্যাঁ? আবার হেডা না করে কি গড়াই না মাংস দিয়ে ভাত খাওয়ান মারাস? এই বেটা তো কলজাটা দেখতে মন চাই আমার, তোমার সাহস পাইছো আবার? কি রে বোন, তুই তো কোনোদিন আমার এই টাকার কথা কস নাই। কি লিগা কমু ভাই? হে জুয়া খেলবো আর আমি ওই টাকা তোমার কাছ থেকে আইনা দিবো? তুমি জানো হে জুয়া খেলার লাগা এই ঘর বাড়ি সবই শেষ করছে, এমনকি তুমি যে আমার বিয়ার সময় গয়না দিছিলা এডিও সব বেচ্চা খায়া লাগছে। আমি গত 2 দিন ধরে না খায়া আছি, এডি খবর কি হার আছে? আমি তো 2টা ঘন্টা যদি তোর পিড়াইতে পারতাম রে, আমার মনটাই শান্তি হয়ে যেত। এই মুন্না, তুমি তুমি আমার সামনে আমার বোনের গায়ের উপর হাত তুলতে চাও? এত বড় সাহস তোমার? এখন তো মনে দরদ পুরো উতলে উঠে ভাইজান। কই বইনটা তো বিয়া দিয়ে তোর বুইলাই গেছে, কই একটা জটলা মাল আমার ঘরে চাপাই দিয়ে ভাই গেছেন। বইনের খবর রাখছেন? কতদিন ধরে যে কইছি বিয়ার সময় যে কইছি একটা হুন্ডা দিতে পারছেন? একটা হুন্ডাও তো দিতে পারেন নাই, এখন 1 লাখ টাকা দিতেছে এটারও তো খবর নাই। কিন্তু যেইটাই করে তো আবার পাশে আয়া পড়ছেন, আবার মাংস দিয়ে ভাত খাওয়ানো মারাইতেছেন, কই এটা তো দেখতেছেন না? আর বইনের সুখের কথা কইতেছেন? রে মিয়া বইনের সুখের লাগ আপনি কিন্তু আমার ভাই লগে এই ব্যবহার করবেন না, আমি কিন্তু আপনার না করতেছি। তোর ভাইয়ের লগে কি ব্যবহার করবো তাইলে? তোর তো ভাগ্য ভালো যে এখনো ভালো ব্যবহার একটু হলেও করতাছি, কিন্তু নেক্সট 3 দিনের মধ্যে তোর যদি ভাই টাকা না দেয় তাহলে তোরে তালাক দিয়ে দিমু, এটা তোর বাইরে কয়া দিস, এই কথা কিন্তু ফাইনাল।
ভাইজান বোন তোরে আর কিচ্ছু করতে হইব না, তুই যে কি অবস্থায় আছিস আমি সব বুঝা গেছি। দেখি দেখি আমি তোর টাকার ব্যবস্থা করতে পারি কিনা। প্রয়োজন হলে আমার আমার শরীরের শেষ রক্তবিন্দু দেওয়া হইলেও তোর টাকা জোগাড় করব, তোর সুখের সংসার আমি ফিরে এনে দিব। গেলাম। আর কি যে করিতে হবে শোনাই রে, মাথা মতো যেতেছে খারাপ হয়ে। এ ভাই দাঁড়ান, আপনার সাথে কিছু কথা আছে। কথা আছে মানে? আপনি কেডা? আমরা তো চিনলাম না। ভাই আমার সিনার লাগবো না ভাই, আমি জানি আপনি খুব বিপদে আছেন। তো একটা কথা বলতে চাইছিলাম, আপনি যদি কিছু মনে না করেন তো বলতে পারি কি? আপনি কেডা আর আমার লগে আপনার কি কথা? ভাই আমি জানি আপনি খুব বিপদে আছেন, আর এই মুহূর্তে আপনার 5 লাখ টাকার খুব প্রয়োজন। আপনি আমার টাকা দিতে যাবেন কি লেগা? আর টাকা দিবেন মানে আসলেই দিবেন? আপনাকে আমি এই 5 লাখ টাকা দিতে পারি, আর এই টাকাটা আপনাকে কখনো ফেরত দিতে হবে না। এই যে আমার হাতে যে ব্যাগ, এই ব্যাগে 5 লাখ টাকা আছে, আর আপনি এই টাকাটা নিতে পারেন, আর আপনারা কখনো এই টাকা ফেরত দিতে হইব না। আর আমি এই টাকা কখনো দাবিও করব না। এই মেয়ে কি কইতেছেন? নিঃস্বার্থ টাকা দিয়ে দিবেন? ভাই কিন্তু এই টাকার বিনিময়ে আপনাকে একটা জিনিস দিতে হইব। একটা জিনিস? আপনার আবার আমি কি দিব? আপনার বউকে দিতে হইব। এই মিয়া কি কইতেছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? আমার পরে দিতে মনে? এই আপনার টাকা পয়সা লাগবে না। এ ভাই দাঁড়ান 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 দাঁড়ান, এই টাকা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। আর দেখতেছি আপনি অনেক টেনশন ফিল করতেছেন, কারণ আপনি যদি এই 5 লাখ টাকা নেন তো আপনার সব বিপদ মুক্ত হয়ে যাব, অনেক কিছু করতে পারবেন। আর এই টাকা যদি আপনি লোন না তো অনেক কিছু করতে পারবেন। আরে বাড়ি করতে পারবেন, বা একটা জমি নিলেন, বা আপনার কোনো ঋণ টিন আছে এই ঋণ শোধ করবেন। আর এ ভাই বউ তো এখনই আছে এখনই নাই, আর টাকা যদি আপনার পকেটে থাকে সবাই আপনার মূল্য দিব। কারণ একটা কেন, এর মতো 10টা বউ পাবেন, আর আপনি টাকাও পাবেন অনেকগুলো, যৌতুক পাবেন না। আর 5 লাখ টাকা থাকলে তো আপনার মুড মোশনই চেঞ্জ হয়ে যাব। আর বউ, এই বউ নিয়ে আপনি কি করবেন? সারাদিন দেখতেছি আপনার বাসায় ঝঞ্ঝাট লাগে আছে। তো আমি একটা কথা কই, এই 5 লাখ টাকা নিয়ে আপনার যত ঝামেলা আছে এই সব ঝামেলা আপনি পরিশোধ করে দেন, তাহলে আপনার মাথায় কোনো টেনশন থাকবো না। আসলেই তো ভাই, কথাটা তো ভালোই কইছেন ভাই। বউ তো একটা গেলে আমি আরো 10টা পাবো, টাকাটা তো একবার গেলে আর পাবো না। আমার টাকাটাই লাগবো, বউ মো বাদ দেন। দেন তা টাকা দেন, বউ লয়ে আহি আমি আমার। ভাই কিন্তু আপনার এই স্টেমে একটা সই দেওয়ার লাগবো। স্ট্যাম্পে সই দিতে হবে কিসের লেগিয়া? আর ব্যাপার না দেন। আমি 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 দিয়ে দিলে ধরে লমুন, আর আমি আমার জবানে ঠিক আছে, দেন ভাই। ভাই এই স্টেমের পর আপনার একটা সিগনেচার দিতে হইব, আর আজকে থেকে এই বউ আপনার না, আর এর প্রতি আপনার কোনো অধিকার থাকবো না। কারণ আমি আপনার কাছে লিখে নিব যে আজকে থেকে এই বউ হচ্ছে আমার, আর আপনি এরপর কোনো আপনার অধিকার থাকবো না। আর হচ্ছে কখনো আপনি যোগাযোগ করতে পারবেন না। আজকে থেকে আপনার ভুলে যেতে হইব যে এই বউ আপনার আসিল কিন্তু এখন নাই, আর এখন হচ্ছে আমার। পায়েল, পায়েল, আরে কই তুমি? দেখো কারে নিয়ে আসছি। এটা আপনি কারে নিয়ে আসছেন? ময়না, এ হচ্ছে আমার বউ পায়েল। আর পায়েল শোনো, ময়না খুব বিপদে পড়ছে, আর ওর যেন কোনো ক্ষতি না হয়, আর ওর দিক তুমি একটু খেয়াল রাখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অবশ্যই ওনার খেয়াল রাখবো। ময়না তুমি যাও, পায়েলের সাথে যাও, আর শোনো ওর একটু যত্ন নিও, ঠিক আছে?
আল্লাহ, এই ময়না আমাদের আমানত, আর এই আমানত যেন আমি রক্ষা করতে পারিস। ও সকিনা গেছস কিনা বললাই আমারে। আরে কি অবস্থা সুমন্দি ভাই, কি অবস্থা? মুন্না, তুমি এখানে? তোমাদের বাড়িতে গেলাম, কাউরে দেখতে পাই নাই। আর আমার বোন কই? আমার বোন কোথায় গেছে? বাড়িতে গিয়ে লাভ কি? কাউরি তোর পাইবেন না। আপনার বোনে তো বেচা লাইছি, টাকা লাগতো বেচা দিছি। কি বেচা ফেলেছো মানে? সত্যি করে কও, আমার বোনের কি করছো? আর ওই মেয়ে চাইতে কি লাভ আছে? বেচা দিছি মানে বেচা দিছি। আমার টাকা লাগতো, টাকা ছাড়া আমি টিকতে পারতেছিলাম না, এখন এর লেগে বাধ্য হয়ে বেচা দিছি। টাকাও পাইছি অনেকগুলা, এই তো আর কি। একটা মানুষ কিভাবে এতটা খারাপ হইতে পারে? মুন্না, আমি তোমাকে অনেক ভালো পোলা মনে করছিলাম, ভালো পোলা মনে করছিলাম বলেই তো আমার বোনের লগে তোমার বিয়া দিছি। কিন্তু কিন্তু তুমি যে একটা জুয়াখোর, তুমি যে একটা নেশাখোর, আমি এটা আগে বুঝতে পারি নাই মুন্না, এটা আমি আগে বুঝতে পারি নাই। জানি না তুমি আমার বোনরে কি করছো, তবে আমি আমার বোনরে আমি খুঁজে বার করবই। একটা কথা শুনে রাখো মুন্না, আমার বোন কিন্তু তোমার অনেক ভালোবাসতো, কিন্তু তুমি আমার বোনের ভালোবাসার মূল্য দিতে পারো নাই মুন্না। একদিন তুমি আমার বোনের অভাব ঠিকই বুঝতে পারবা মুন্না, কিন্তু সেদিন তুমি আমার বোনরে পাইবে না। 1000 বার কপাল থাপড়াইলেও তুমি আমার বোনরে খুঁজে পারবে না মুন্না, আমার বোনরে খুঁজে পারবে না। আরে গেম দিয়া লাভ নাই সুমন্দি, আমার টাকা লাগবো। ওই সময় আর কপাল থাপড়াই না দরকারই হইব না। টাকা হইলে কপাল থাপড়ান লাগে না। পাগল ছাগল জানি কোনাতে নাইছে। আরে আরে তুই কই ছিলি বউ? আমি তো তোরে খুঁজছি। তুই 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 কই ছিলি? আমি তোরে নিতে এসে আয় আয়, তুই চল আমার লগে যাবি গায়ে। আপনি কে? আপনার আমি চিনি না, আর আমি আপনার সাথে যাবো না কোনো জায়গায়। তুই কি কইতাছস? আমি তোর জামাই, তুই আমার বিয়া করাবো, তুই আমার কেন চিনবি না? তুই আমার লগে এরকম করতে পারছিস? আয় আয়। চুপ, একদম চুপ। আপনি কি ভুলে গেছেন সামান্য কিছু টাকার লেগে আপনি আমার বিক্রি করে দিয়েছেন? আপনি আমার কেউ হন না, আমি যাবো না কোথাও আপনার সাথে। ও বুঝি, তুই রাগ করছস না? তুই রাগ করতেছস কেন? তুই জানোস আমি ভুল করছি ঠিক আছে, কিন্তু এই ভুলটা করে না আমি খুব পস্তাইতাছি। আমার মনের মধ্যে শান্তি পাইতাছি না। আমার মনে হচ্ছে মনটা যেন কেমন খালি খালি লাগে। আমি তো যে তোর কতটা ভালোবাসি এটা তোরা হারাই আমি বুঝছি। আর ঘর খালি, কিচ্ছু ভাল লাগতেছে না। মনে হইতেছে আকাশ বাতাস দুনিয়া কিচ্ছু ভাল লাগতেছে না। আমি খালি বুঝতে পারছি আবার তোরই লাগবে। চল না তুই আমার লগে, আমি সত্যি ভুল করে ফেলছি। আমি তোর খুব খেয়াল রাখবো। চল না তুই আমার লগে। হে মুন্না ভাই, আপনি কি পাগল হয়েছেন? স্টেম অনুযায়ী লেখা আছে এই বউ আমার। আর দেশে কি কোনো আইন কানুন নাই? হ্যাঁ, আপনার কি মাথা মতো ঠিক আছে? আপনি স্টেমে লিখে দিয়েছেন না যে বউ আমার? বেশি কথা কইেন না ভাই। আরে রাখেন আপনার শর্ত বর্ত। কিসের শর্ত বর্ত? আমার বউরা আমি নিয়ে যাবো, এর শর্তের কি আছে? আর ভাই আপনার টাকাই তো, আমি আপনার কোনো টাকা পয়সা ভাঙ্গি নেবে, আর আপনার সব টাকা আমি দিয়ে দিব ভাই, কিন্তু আপনি আমার বউটা দিয়ে দেন ভাই। আমি ওর সাথে সত্যি ভালো নেই। চল না তুই, চল। আমি সত্যি তোর করে তোর কষ্ট দিব না। তুই চল না আমার লগে, চল। কুত্তার বাচ্চা, আমি কি পুতুল? তুই যেমনে চাইবি অমনে আমারে নাচাবি? আমি তো মানুষ নাকি? আরে তুই তো কুত্তার থেকেও খারাপ। সামান্য কিছু টাকার জন্য তুই আমারে বিক্রি করে দিছিলি। আর শোন, একদম সাবধান হয়ে যা, এরপর থেকে চেহারাটা আর দেখতেও চাই না। হ্যাঁ বউ, আমি তোর পায়ে ধরছি বউ, আমি তোর সারা বাঁচবো না। ময়না ময়না প্লিজ, ময়না তুই আমার এমনি তারা যাইস না। ময়না আমি সত্যি তোর যারা বাঁচতেছি না, আমার খুবই তোর আমার লাগবোই। আমি সত্যি তোর খুব খেয়াল রাখবো ময়না, আমি সত্যি তোর খেয়াল রাখবো। এই ময়না তুই আমার এমনি যারা যাইতে পারো না ময়না তুই একটা বার টাকা ময়না। এই ময়না,
আমি তোরে ছাড়া ভালো নাই ময়না ময়না এই ওই বেড়া কি তোর লগে এক লগে একই রুমে থাকে? ওই বেড়ায় তোরা ছুঁইছে না? ওই বেড়ার আজকে সিরাই হাল আমার মরে বাবা, আমার মুরগা হাত দিছে করো আজকে। কি শুরু করছেন আপনি? আর আপনি এখানে কেন আসছেন? আপনি যেমন অমানুষ, সবাই কি অমানুষ ভাবেন নাকি? উনি একটা ফেরেস্তার মতো মানুষ, কোনোদিন আমার দিকে কোনো নজর দিয়ে তাকায়ও নাই। আর উনার মতো হইতে না আপনার আরো 100 বছর জন্মগ্রহণ করা লাগবে। আর উনি আমার যে সম্মানটা করে, এই সম্মানটা কোনোদিন আপনিও আমারে করেন নাই। ও সুখেই আসস তাহলে না, শান্তি দিয়ে আসস। ঠিকই তো, তুই সুখে থাকলে আমি তোরে বাধা দেবো আর কি। ঠিক আছে, থাক, তুই সুখেই থাক, শান্তিতেই থাক। আর কোনোদিন আমি তোর পথের কাটা হয়ে আসবো না, তোর সামনেও আসবো না। তুই ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। আর আর হয়তো আমি কপাল পোড়া, সে তোর মতো একটা হীরা পায়া না রাখতে পারি রে। ঠিক আছে, থাক থাক, তুই সুখে থাক, শান্তিতেই থাক। মুন্না সাহেব, হ্যাঁ মুন্না সাহেব। আরে ভাই কই আপনি? আপনি আপনি আমার বাড়িতে কেন? আমার সুখ করে নিছেন, মনে যে একটু শান্তি ছিল সেটা এখন আর নাই। এখন কি বাড়িতে আছেন কি আমার জীবনটাও কেড়ে নিতে? ভাই আসলে কি আপনার বাড়ির সুখ শান্তি আমি আপনারে ফিরাই দিতে আসছি। মানে বুঝলাম না। জুয়া খেলে আপনার বাড়ির সুখ শান্তি কিন্তু আপনি নিজেই অনেক দূরে ঠেলে দিতেছেন ভাই। একটা কাজ করেন, আপনি আল্লাহর পথে ফিরে আসেন ভাই, দেখবেন যে আল্লাহ আপনার অনেক রহমত দিচ্ছে। আর আপনি আপনার বউরে নিয়ে অনেক সুখী থাকবেন। আমি বুঝতে পারছি ভাই, আমি এখন জুয়া খেলা ছাইরা দিছি, এখন আর জুয়া খেলি না, ভালো হয়ে গেছি আল্লাহ বিল্লাহ করে। এখন আল্লাহর উপরে আমার অগাধ বিশ্বাস হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজও পড়তাছি, আর জুয়া কোনোদিন খেলবো না। কিন্তু তাও না ভাই, মন নাই না ভাই, শান্তি নেই ভাই। আবার 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 না আসলে ময়নারই লাগলো ভাই। দেন না ভাই, দেন না ময়নার, ময়নার আবার করে দেন ভাই, নজর করতেছি ভাই। আমি সত্যি ময়নার খুব খেয়াল রাখবো ভাই, ময়নারে দেন ভাই। ভাই আপনার পায়ে ধরছি ভাই, ভাই আপনি আমার ময়না ফিরিয়ে দেন না ভাই। আমি ওরে দ্বারা বাঁচবো না ভাই, আমি সত্যি ওরে দ্বারা বাঁচবো না ভাই। আমার ময়না ফিরিয়ে দেন ভাই, আমার লাগবো ভাই, আমার লাগবো ভাই, আমার ময়না দেন ভাই। ভাই আসলে কি আপনার বউ আপনারই ছিল, আপনারই আছে। আমি একদিন হঠাৎ রাস্তা দিয়ে যাইতেছিলাম, দেখতেছি আপনার বাসায় অনেক ঝগড়া, তো ভাবলাম এটা কিভাবে সমাধান করব। আর
আমি তখন মনে মনে চিন্তা করলাম যে টাকার বিনিময়ে হইলেও আপনার বাড়িতে আমি সুখ ফিরিয়ে দিব। দেখতেছি আপনি অনেক পরিবর্তন হয়ে গেছেন, আর এই পরিবর্তন দেখে আপনার বউ আপনার উপর অনেক খুশি। এখন সে আপনার কাছে ফিরে আসতেছে। হ্যালো, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সত্যি? ভাই ভাই কি হয়েছে? ভাই আপনার বউ আপনার কাছে আসতেছিল, কিন্তু হঠাৎ রাস্তার রাস্তার কি হয়েছে? আমার মনের কি হয়েছে? আমার মনের কি হয়েছে ময়না? ভাই 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 খবরটা পাওয়ার পর তারা আর এক মুহূর্ত দেরি করেনি। বাড়ি থেকে বেরিয়েই পাগলের মতো ছুটে এসেছে দুজনেই। মাথায় শুধু একটাই চিন্তা, যা শুনেছে সেটা যেন সত্যি না হয়। কিন্তু ঘটনাস্থলের কাছাকাছি আসতেই মানুষের ভিড় আর দূর থেকে ভেসে আসা কান্নার শব্দ তাদের বুকটা আরও কাঁপিয়ে দেয়। চারপাশে এক অদ্ভুত নীরবতা, যেন সবাই কিছু একটা হারিয়ে ফেলেছে। ভিড় ঠেলে সামনে যেতেই তারা যা দেখল সেটা দেখে মুহূর্তের মধ্যে দুনিয়াটা থেমে গেল। রাস্তার উপর তার স্ত্রী নিথর হয়ে পড়ে আছে। সে আর দাঁড়িয়ে থাকতে পারেনি, এক দৌড়ে স্ত্রীর পাশে গিয়ে বসে পড়ে। কাঁপা কণ্ঠে ডাকতে থাকে, এটা কি হলো? আমাকে এভাবে একা করে কেন চলে গেলে? একবার চোখ খোলো, আমি চলে এসেছি। কিন্তু কোনো সাড়া নেই, শুধু নিস্তব্ধতা।